আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও আপনাদের খুব পছন্দ হবে। আমার হাতে দেখছেন একটা ফুলদানি। এই ফুলদানিটা দেখাবো মূলত আজকের টিউটোরিয়ালে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন এই সুন্দর ফুলদানিটা কিভাবে তৈরি করেছি সেটা দেখা যাক। প্রথমে আমি একটা রোল নিয়েছি, তারপর নিয়েছি বিস্কুটের কার্টন, এরপর নিয়েছি একটা খাতার পেজ, কলম, কাটার এবং কেচি মানে একটা চাকু। খাতার পেজটা আমি একটা ডিজাইনের শেপ করব বা কলস আকৃতির একটা ডিজাইন করব, সেজন্য আমি প্রথমে খাতার উপরে ড্রয়িং করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমার কাছে মনে হলো এই ডিজাইনটা খুব ভালো লাগবে, তাই আমি এই ডিজাইনটা সাজেস্ট করলাম। এখন ডিজাইনটাকে একটা কেচির সাহায্যে কেটে নিতেছি। তো ডিজাইনটা আমি আরেকটু ফিনিশিং করে সুন্দর করে কেটে নিতেছি একটু ঢেউ দিয়ে। তো এভাবে করে ডিজাইনটা করে নিলে অনেক সুন্দর দেখা যায়। তো এখন আমি এই কাগজটা কার্টুনের উপরে রেখে দিচ্ছি। কার্টুনের উপরে যে স্টিকার বা কস্টেপ থাকে ওগুলা তুলে ফেলতে হবে। তো আমি কাগজের যে শেপটা তৈরি করেছি এটা আমি কাগজের বোর্ডের উপরে রেখে কলম দিয়ে মার্জিন করে নিতেছি। তারপরে আমি এখানে থেকে কাগজের দাগ অনুযায়ী মোটা এই যে বিস্কুটের কাগজটা যে শেপে এঁকে নিছি এখান থেকে কেটে নেব। তো দেখুন এই যে আমি কেটে নিছি, এখন আরেকটু সুন্দর করে ফিনিশিং করে নিতেছি। তো এইভাবে করে আমি মূলত প্রায় 10 থেকে 12 পিস কার্টুন এভাবে কেটে নিয়েছি। এখন চলে এলাম গ্লুগাম দিয়ে এগুলোকে সেট করব। তো আমি রোলের মাঝখান বরাবর আমি গ্লুগাম বসিয়ে দিচ্ছি। গ্লুগাম মূলত কারেন্ট দিয়েই গ্লুগুলোকে তরল করে মেশিনের সাহায্যে, কারেন্টের সাহায্যে তারপরে তরল করতে হয়, তারপরে এভাবে সেট করতে হয় আর কি। যারা গ্লুগাম ব্যবহার করতে পারেন না, আমার কথার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য। তো এই যে দেখুন আমি এই যে পর করে পাশাপাশি সমান দূরত্ব বজায় রেখেই আমি কাগজগুলো সেট করে দিতেছি। গ্লুগাম দিয়ে কাজ করতে হলে খুব সাবধানতার সাথে কাজ করতে হয়। গরম গরম গ্লুগাম যদি হাতে লেগে যায় তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো কাগজ লাগানো প্রায় হয়ে গেল। তো এখানে বিশাল বড় একটা গ্যাপ লাস্টে, এখানেও আমি গ্লুগামের সাহায্যে কাগজটি লাগিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কাগজগুলো আমার লাগানো হয়ে গেছে। তো এখন যেটা করব এখন হচ্ছে পাটের সুতা নিয়েছি। তো এখন আমি এই গ্লুগাম প্রত্যেকটা কাগজের উপরে যেভাবে গ্লুগাম একটু একটু করে লাগিয়ে দিচ্ছি আর পাটের রশিগুলো পেঁচিয়ে নিচ্ছি। পাটের রশি একটার গায়ের সাথে আর একটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখুন আমি কিভাবে করে পাটের সুতাগুলো এই মোলটার উপরে দিয়ে দিতেছি পেঁচিয়ে পেঁচিয়ে। তো
তো আমি কিছু দূর দূর পেঁচিয়ে মানে অনেকখানি পেঁচিয়ে তারপরে হচ্ছে একটু করে গুলোগাম দিয়ে দিতেছি। আর এটা হচ্ছে আমার কাজের সুবিধার্থে, মানে কাজটা তাড়াতাড়ি হবে সেজন্য। আপনারা চাইলে প্রত্যেকটা লাইনে লাইনে গুলোগাম দিয়ে নিতে পারেন। এতে করে আমি যেভাবে দিতেছি এভাবে করে গুলোগামের পরিমাণটা কম লাগবে, আর পেঁচ তো আর ছুটবে না কয়েক লাইন পরে পরে একটু একটু করে গ্লুগাম দিলে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো প্রায় শেষ প্রান্তে চলে এসেছি পেঁচাতে পেঁচাতে। তো এখন আমি যে সুতাটা কেটে নিলাম। তো আমি এখানে যে তলিতে যে বোর্ড বসাবো সেটাও ইসের মাপ নিয়ে, ফুলদানির মাপ নিয়ে কেটে নিলাম। এখন আমি নিচের অংশ গুলাম দিয়ে এভাবে সেট করে দিচ্ছি। তারপরে আমি এখান দিয়েও সুতা পেঁচিয়ে নেব। তারপরে আমি যে উপরের অংশেও পাটের সুতা যে বেনি করে সে বেনি করে তারপরে হচ্ছে এখানেও উপরে সেট করে দিতেছি, যাতে ফাঁকা ফাঁকা অংশ বাজে না দেখায়, এই সুন্দর দেখার জন্য। তো এই যে আমি আর একটা লাইন দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার আরও একটা লাইন কমপ্লিট করা। তো দেখুন এমনিতেই অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এই যে নিচের সাইডেও আমি চিকন মানে মোটা সুতা দিয়ে দিচ্ছি প্রথম লাইনটা। এরপর যে তলার মধ্যে হচ্ছে আমি যে সুতা আছে চিকন সুতা দিয়ে দেব। প্রিয় আপুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়েন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। এখন আমি এই যে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। তো আমার ইচ্ছা হলো যে আমি গুলগাম দিয়ে এবার সাজিয়ে নেব। তো এই যে গুলগাম দিয়ে আমি কিন্তু পুরাটা সাজিয়ে নিলাম। এই যে দেখুন একটু ঢেউ ঢেউ করে, মানে এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো এখন এই আঠা শুকিয়ে গেলে আমি একটু রং করে নেব। তো রং করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। এখানে মূলত অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করা লাগবে। তো আমি যে গ্লুগাম যেই ডিজাইন যেভাবে দিয়েছি সেই গ্লুগামের উপর দিয়েই আঠাটা সুন্দর করে সেট করে দিতে হবে। এখানে আমি লাল রং দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নিতে পারেন। তো দেখুন এই যে আমার রং করার সিস্টেমটা এভাবে দিতেছি। তো দেখুন কতখানি দিছি আর কত সুন্দর চিকচিক করতেছে, লালটা একদম ফুটে উঠেছে। তো আমার হচ্ছে এই ধরনের কাজে অভ্যস্ত না, রঙগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা এই যে আমার রং করা প্রায় শেষ হয়ে গেছে। এই যে এখন আমি রং শুকাতে দেব। তো রং শুকিয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। নিজের হাতে তৈরি করা যে কোনো কাজ যদি সুন্দর হয় তাহলে মানে মন থেকে অনেক আনন্দ বের হয় আর কি। তো এখন আমি এই যে একটা ফুল নিয়েছি। তো এখন আমি ফুলটা বসিয়ে দিচ্ছি। আর দেখুন লাল গোলাপ ফুল বসিয়ে দিয়েছি লাল টবে। দেখতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।